তো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি কি মাছ নিয়েছি। একটা বাটা মাছ রান্না করব আজকে। একদম অন্যরকমভাবে রান্না করব মাছটা। সঙ্গে থাকবেন আপনারা, দেখবেন কী করে রান্নাটা করছি আমি। তো প্রথমে মাছটা ভেজে নিব। সুন্দরভাবে ভেজে নিতে হবে মাছটা। একদম পুরাপুরি কড়া করে ভাজলেও হবে না। কড়া করে ভাজলে কিন্তু মাছের গায়ে রসটা ঢুকবে না। যার জন্য এটা আমি মোটামুটি ভেজে নিব 70% মতো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন কি করে বানাচ্ছি এটা। খুব সুন্দর ভাজা হচ্ছে কিন্তু বন্ধুরা মাছটা। মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। যেটার মধ্যে হলুদ মেখেছিলাম ওটার মধ্যে নামিয়ে নিয়েছি। এবার যেই মাছ ভাজার তেলটা রয়ে গেছে ওর মধ্যে আমি কিছু দিয়ে দেবো পেঁয়াজ আর টমেটো। এটাও আমি সুন্দরভাবে ভেজে নেব। ঠিক এইভাবে রান্না করে দেখবেন আপনারা, এটা কিন্তু খেতে অন্যরকম লাগবে। অনেকে অনেকভাবেই রান্না করে, তো আমি এটা এই রান্না করি বেশি। অনেকে সর্ষা দিয়েও রান্না করে। তো এটা কিন্তু বন্ধুরা আমার দেখতেই পাচ্ছেন সুন্দর কিন্তু ভাজা হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি আরও কিছু সবজি অ্যাড করব, যার মধ্যে দিব বেগুন আর আলু। এটাও দিয়ে দিচ্ছি, এটাও সুন্দরভাবে কষিয়ে নেব। বেগুনটা অবশ্যই আপনাদের ভালো দেখে নিতে হবে, যাতে কচি থাকে বেগুনটা, খুব একটা দানা না থাকে, তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। তারপর আমি দিয়ে দিব এর মধ্যে কিছুটা লবণ দেওয়ার পরে সুন্দরভাবে কষাতে থাকবো, যাতে সবজি থেকে জলটা ছেড়ে দেয়। যার জন্য লবণটা আমি একটু আগেই দিয়ে দিয়েছি, আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো এটা আমি সুন্দরভাবে কষাতে থাকবো। এরপরে কিছুটা দিয়ে দেবো এর মধ্যে বেটে রাখা লঙ্কা, শুকনা লঙ্কা। তো এটা দিয়ে সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ পুরোপুরি কষানো না হচ্ছে। তার আগে কিন্তু আমি জল দেব না। দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু কষানো আমার হয়ে গেছে। এখানে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া ব্যবহার করব কালারের জন্য। সঙ্গে থাকবেন আপনারা, খুব একটা বেশি সময় লাগবে না রান্নাটা করতে। খুব সুন্দর কিন্তু কষানো হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এটা কিন্তু একটু গ্রেভি টাইপেরই হবে, খুব একটা ঝোল হবে না। এর মধ্যে আমি কিছুটা কড়াইশুঁটি ব্যবহার করতেছি, যেহেতু শীতের দিন অ্যাভেলেবেল থাকে বাজারে কড়াইশুঁটি, কড়াইশুঁটিটা আমি ব্যবহার করছি। কড়াইশুঁটিটা দিলে পরে টেস্ট আরও ভালো লাগবে। কড়াইশুঁটিটা পরে দেওয়ার কারণ বন্ধুরা, এটা খুব একটা সময় লাগবে না সিদ্ধটা হতে। তারপরে আমি বন্ধুরা এতে দিয়ে দিব পরিমাণ মতো জল কিন্তু আর একটু দিব, কারণ বারে জল দেওয়া যাবে না, একবারে দিয়ে দিচ্ছি জলটা। জল কিন্তু আমি এতটাই ব্যবহার করব। দেখতে পাচ্ছেন জল কিন্তু আমার ফোটাও শুরু হয়ে গেছে। সুন্দর কিন্তু জলটা ফোটা শুরু হয়ে গেছে। জলটা আরেকটু আমি কমিয়ে নিব, ততক্ষণ আমার সিদ্ধটাও হয়ে যাবে। সবজি কিন্তু আমার মোটামুটি সিদ্ধ হয়েই গেছে, আর একটু সময় লাগবে সিদ্ধটা হতে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল কিন্তু আমার কতটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখন আমি এর মধ্যে সেই মাছগুলো, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পরে হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, এটা জোরে নাড়ানো যাবে না, সেটা ভাঙার ভয় থেকে যায়। সেজন্য আমি এটা আস্তে আস্তে নাড়িয়ে সুন্দরভাবে মাছগুলোকে ঝোলের নিচে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপরে বন্ধুরা এখানে আমি কিছু মাছের ঝোলের মশলা রেডিমেড, সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। তো এটা কিন্তু মোটামুটি আমার রেডি হয়ে গেছে। এরপরে আরেকটা উপকরণ দেওয়া বাকি আছে, সেটাও দিয়ে দিব, দেখাচ্ছি আপনাদের এরপরে কি দিব।
তো অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখবেন আপনারা। অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে পরে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দিয়ে দিচ্ছি এটা আমি বেটে রাখা কিছু ভাজা জিরা। তো বন্ধুরা এটা কিন্তু আমার পুরোপুরি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো টাটা, বাই।